আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রাণপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আজকের যে থাম্বনেইলটি দেখেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে কোনো স্টকে বিনিয়োগ করার আগে। এই স্টকটির থেকে আসুন জানি, এই স্টকটির থেকে আমরা কি কি জানবো আজকে জানবো এই স্টকটি কোথায় তার সাপোর্ট লেভেল, কোথায় তাকে অ্যান্টি লেভেল গুলো, কোথায় তার রেজিস্ট্যান্স, এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন স্টকটির বিষয়ে আমরা জানার চেষ্টা করি। ইতিমধ্যে আপনারা এই স্টকটির নামটি স্ক্রিনে দেখতে পেরেছেন। স্টকটি আইটি সেক্টরের একটি স্টক, যে স্টকটির নামটি হলো ISN লিমিটেড। এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে 2002 সালে। এই প্রতিষ্ঠানটি আইটি সেক্টরের একটি স্টক। এই স্টকটি তার আপনারা সকলেই অবগত রয়েছেন যে একটি স্টকের ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হয়, আবার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স হয়। এই বিষয়গুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে যে তথ্যগুলি আপনি জানতে পারবেন সেই তথ্যগুলো থেকে বিনিয়োগ করিলেও তাহলে টেনশন ফ্রি থাকবেন। তো একটি স্টকের তথ্য হলো একজন বিনিয়োগকারীর মূলধন। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সেই তথ্যগুলো এন্ট্রি করার চেষ্টা করবেন। দেখুন, যদি ডাউন টেনে আসে তাহলে ডাউন টেন সাপোর্ট লেভেলটি এই স্টকের রয়েছে 45 টাকা 80 পয়সা। আপনারা জানেন প্রতিটি স্টকের ডাউন টেন সাপোর্ট লেভেল হয়। বর্তমানে এটি একটি ডাউন টেন সাপোর্ট লেভেল হলো 45 টাকা 80 পয়সা। তো এই লেভেলটি থেকে যখন সে বর্তমান যে প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে যদি সে ভালো করতে হয় তাহলে তার তিনটি আজকে জানাবো আপনাদেরকে তিনটি তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্স গুলো অবশ্যই তার যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমে যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখাবো এটি হলো, স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন, স্ক্রিনটিকে ফলো করবেন। তো যারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি করে লাইক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে চলে যায়। তো এখন দেখাবো এই প্রতিষ্ঠানটির যে প্রথমেই যে তার একটি আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেটি হলো 49 টাকা 50 পয়সা। 49 টাকা 50 পয়সা তার হলো আপট্রেন্ড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি আপনারা অবশ্যই ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন। তো এটি হলো প্রথম তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স, এবং এই আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি কিন্তু আপনাদের সকলেরই জানা থাকতে হবে। সে কিন্তু ক্লোজিং এ যদি আপ থাকে এই প্রাইসটি, তাহলে কিন্তু পরবর্তী যে তার আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা থাকবে। তো এখন আপনাদেরকে দেখাবো তার পরবর্তী যে আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে স্ক্রিনটিকে ফলো করুন। এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করিতেছি তার পরবর্তী যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি দেখানোর জন্য। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার পরবর্তী যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি হলো 51 টাকা 70 পয়সা। 51 টাকা 70 পয়সা যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি দেখতে পেরেছেন, সেটি আপনার যদি 49 টাকা 50 পয়সা যদি ক্লোজিং এ আপ থাকে তাহলে এই 51 টাকা 70 পয়সাতে আসার সম্ভাবনা থাকবে একদম 99%। যদি এটিও আপট্রেন্ডে যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে এটি যদি ক্লোজিং এ আপ থাকে তাহলে কিন্তু আরেকটি তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে,
সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যারা যারা এখন দেখতে পারতেছেন সকলকেই বলবো লাইক দিয়ে সাথে থাকবেন, পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি এটি কত রয়েছে সেটি আপনাদেরকে এখনই দেখানোর চেষ্টা করে দিছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার হলো তৃতীয় যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে 54 টাকা 90 পয়সা। এই প্রাইসটি যদি সে করতে পারে তাহলে যদি ক্লোজিং এ আপ থাকে তাহলে কিন্তু আরো হাই প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যদি এটি ক্লোজিং এ আপ থাকে তাহলে কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা থাকবে, আরো ভালো করবে। পরবর্তী যে নির্দেশনাগুলো জানার জন্য অনুরোধ করব, যে কোনো যদি ডাউন টেনে আসে তখন আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানবেন, অবশ্যই আমি তখন কি অবস্থানে থাকবে সেটি রিপ্লাই করে জানানোর চেষ্টা করব। তো আপনারা জানেন প্রতিটি স্টকেরই তার ডাউন টেন সাপোর্ট হয়, আপ টেন রেজিস্ট্যান্স হয়, এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি। এখন আপনাদেরকে দেখাবো এই প্রতিষ্ঠানটির যে তাদের ডিএসসির ওয়েবসাইটে তাদের যে একটি পেজ রয়েছে সেই পেজটি থেকে কিছু তথ্য। চলুন আমরা জানি। এখন ডিএসসির সার্ভারে চলে আসলাম। এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,09,20,003টি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা, এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রইল এটি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে কত, এটিও আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এখন দেখবেন পাবলিকের পার্সেন্টেজ হলো 70.90%। 70.90% হলো পাবলিকের টোটাল পার্সেন্টেজ রয়েছে। তাহলে পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত? পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 77,42,282টি। এটি হলো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কোম্পানিটি যে তাদের আইএসএন এই প্রতিষ্ঠানটির যে একটি তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তাদের যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এখন দেখতেছেন যে আইএসএন লিমিটেডের যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইট থেকে তারা যে বিভিন্ন সার্ভিস বিজনেস করে থাকে সেই বিজনেসটি কি 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 কোন প্রতিষ্ঠানগুলোর সাথে তারা এই মুহূর্তে এঙ্গেজ রয়েছে এবং তাদের যে সার্ভিসটি এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সকল তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের ওয়েবসাইট থেকে। অবশ্যই ডিএসসি সার্ভার থেকে সকল তথ্য যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন বাই সেলের জন্য। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ছোট্ট করে একটি শেয়ার করে দিতে পারেন। আপনারা, আমরা জানি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের সাথে জয়েন আছেন। আশা করি আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারী এখান থেকে জানার সুবিধা হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।